হুদ মনে হুদের 11 পড়েছি? হ্যাঁ পড়েছি না? তেত্রিশের 45। চলো। পারবো না। শনিবার রবিবার 3 বারে খেয়েছি। ওইটুকু কি যত্ন করে খেয়েছি তুমি চিন্তা করতে পারবা না, এত সুন্দর ছিল। ওই ছোট চামচ দিয়ে টুকটুক করে খেয়ে আবার রেখে দিয়েছি, আবার খেয়েছি, আবার খেতে পারি না। চলো, সূরা আহজাবের 45, 33-এর 45। তাহলে আমরা আসলে যেটা খুঁজছি, দেখো আজকে যেমন আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছি, তুমি ওকে দেখতে পাচ্ছ, তুমি ওকে দেখতে পাচ্ছ, আমরা সকলে পরস্পরকে দেখতে পাচ্ছি। এখন এইটার একটা সাক্ষী প্রমাণের প্রয়োজন হবে। যেমন আমাদের এখানে আছে, তোমাদেরকে পৃথিবীতে তোমরা এসেছো তারাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এখন তুমি আমার বোন, আমি তোমার ভাই, এই পরিচয় তো এখানে নাই। মূল পরিচয় তো তাই। কারণ আদমের পৃষ্ঠদেশ থেকে সকলকে যখন একত্রে বার করে দেখানো হলো, তখন আদমও সেখানে এবং প্রত্যেক মানব অস্তিত্বের প্রত্যেকের বাবাও সেখানে। বুঝো কিন্তু আমার কথাটা। তাহলে মূল বাবা দাঁড়ানো এবং তারপর ডুপ্লিকেট বাবারাও সব দাঁড়ানো। সর্বশেষ মানুষটার কাছে যখন এলাম, এই কাফেলা যখন এসো, তখন কি হলো? ওই যে বাবা, ওই যে বাবা। তাহলে একটা মানুষের পিঠ থেকে আর একটা মানুষের আসা, এটা একটা আগমন পরম্পরা বটে, কিন্তু মানুষ মূলত আদম পুত্র, আদমের পুত্র অথবা পুত্রী, কন্যা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে পঁয়তাল্লিশ। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নবিয়্যু। এই কথাটা কোন দিকে যেতে পারে একটু খেয়াল করো। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, সিনারিও যেটা দেখতে পাচ্ছি, কোরআনের যে বর্ণনার যে ধারাবাহিকতা এবং কনটেক্সট বলতে যেটা তোমরা বোঝো, কনটেক্সট বলতে এক একটা প্রসঙ্গের সূচনা, বিস্তার এবং তার উপসংহার। এক একটা প্রসঙ্গের সূচনা, মুখবন্ধ অর্থাৎ শুরু, বিস্তার এবং তার শেষ। সেই হিসেবে আমরা 35কে যদি দেখি, তাহলে এখানে 9টি গুণ বলা হয়েছে। ইন্দাল মুসলিমিন ওয়াল মুসলিমাত বলা হয়েছে। 36-এ এসে দেখি যে কোনো বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীর পক্ষে এটা সম্ভব নয় যে তাকে যদি জানিয়ে দেওয়া হয় যে এই ব্যাপারে আল্লাহর নির্দেশ তোমার জন্য এইটা, বলো এই ব্যাপারে আল্লাহর নির্দেশ, রসুল বলেছেন আল্লাহর নির্দেশ তোমার জন্য এইটা,
এরপরে তুমি জানার পরে আর তোমার নিজের কোনো ইচ্ছা সেখানে প্রয়োগ করবা, দূর একদিন করে আসছি রাখো তো, তোমার আল্লাহর নির্দেশ চলবে না, থেমে যেতে হবে। তো ওইটা আমাকে আল্লাহ দেখালেন। কি কেমন লাগে এখন? আমি যে তুলে একটা আছাড় মারলাম, এখন তো এমনিই থেমে গেছে। আগে তো ঘাটটা তেড়া ছিল, শক্ত ছিল, বেশ টেনে যাচ্ছিল, এই তো করবো এই তো করবো। এখন কেমন লাগে বুঝেছ? তখন কি হয়, এই অসুখটার জন্য কৃতজ্ঞতা আসে যে প্রভু বদলাতে পারতাম না, তুমি বদলে দিলে, নেহায়েতি বদলে দিলে বলে বদলালাম। মানে ওই জন্যই, মানে তুমি যদি সেন্সটা ভিতরে থাকে, একজনের সৃষ্টি হিসেবে আমি আছি এবং পরীক্ষা দিচ্ছি, তখন রোগ ব্যাধি, যেমন আমরা ছোটবেলায় শুনেছি রোগ ব্যাধি মোমেনের জন্য রোগ ব্যাধি হলো নেয়ামত। হ্যাঁ, এটা কেমন কথা? কারণ তখনকালই মনে হতো যে বেশি বেশি তখন স্মরণ করা না, কারণ রোগ নিয়ে যদি তুমি চিন্তা করো, তুমি দেখতে পাবে যে রোগ আমিই বাঁধিয়েছি। রোগ আমিই বাঁধিয়েছি। আচ্ছা, তখন এখানে যেটা আমরা বলবো যে এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমি এই জন্য টোটাল প্রসঙ্গটা তোমাদের সামনে রাখছি 35 থেকে। 35-এর যোগফল হলো 36, 35-এর যোগফল হলো 36, 36-এর একটা এক্সাম্পল হলো 37। বোঝো, স্বয়ং রসুলকে দিয়ে একটা এক্সাম্পল হলো 37। 38 এসে বলা হলো যে নবীদের জন্য সেটা কিছুতেই অসহনীয় নয় যে আল্লাহ তাদের জন্য করণীয় করেছেন। একটা হালকা আভাস, আমাদেরকে যখন নবুয়তের দায়িত্ব দেবেন তখন আমরা কি হবে আমাদের বেলায়। আগে আমাকে শুধরাতে হবে, আমাকে, আমার মধ্যে এমন কোনো 2 নম্বরই থাকতে পারবে না যা বার্তার সাথে যায় না, কোনোভাবে না, কোনোভাবে না। কবির মানে করব একটা, বলবো একটা, হবে না। এখন এখানে দেখো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি কিন্তু পরীক্ষা করবই তোমাদের। খৌফ, জো, ক্ষুধা। তাহলে আমার ছেলে 1.5 বছর 2 বছরের ক্ষুধার কষ্ট কাকে বলে? আমি যেটা 10-12 দিন এখনো যেমন ক্ষুধা ক্ষুধা, আগুন জ্বলছে পেটে, খাওয়া বারণ। অবশ্যই হাতের কামাই। হ্যাঁ, না ওই দিকে আবার ওইটাকে মেলাও কেন? আল্লাহর এই ঘোষণাটাকে আলাদা রাখো, মিলাও না। আমরা পরীক্ষা করব ইন জেনারেল, ওটাকে মিলাও না অন্য কিছুর সঙ্গে, মিলাও পরে। ও আচ্ছা আচ্ছা, বুঝছো, তুমি ওইটা এখন নেবা না, বলে যে আপনারা আলাদা ইন্ডিভিজুয়ালি এটা রাখেন ব্যাপারটাকে। হ্যাঁ, আবার যখন মিলিয়ে বলা হবে তখন মেলাবা। কিন্তু এখানে তো কথাটা নতুন, যে একেবারে পরীক্ষা করবো তো, বলা না বলু ওয়ান্নাকুম। যেমন এখন আর মানে তোমার ইব্রাহিমকে, এটা তুমি উত্তর দেবা এইভাবে যে ইব্রাহিমকে যখন পরীক্ষা করছিলেন আল্লাহ, তখন কি ওটা তার নিজের কামাই ছিল? নো। আরে ওয়াইদ ইবতালা ইব্রাহিম আর রব্বুহু বিকালিমাতিন, তাহলে ওইটাই বলবা যে পরীক্ষা আপনাকে যদি মনে করেন একটা দায়িত্ব দেবেন, রিসালাতের দায়িত্ব দেবেন, তো সেখানে আল্লাহ আপনাকে বাজিয়ে নেবেন। এটার সাথে আপনার কাজকর্মের, এখানে যেটা কাজকর্ম অর্থাৎ রিসালাতের দায়িত্ব পেয়ে কাজকর্মের পরে যে পাপ পুণ্য হয়, যেটা আমি হাতে কামাই করি, এটা ওইটার সাথে মেলে না। ওটা একটা ভিন্ন সাবজেক্ট। ইব্রাহিমকে যাচাই করছিলেন কিছু কথা দিয়ে, ফাতাম্মাহুন্না, তিনি সবগুলো কথা পূর্ণ করে দিয়েছেন। এটার সাথে ইব্রাহিম কতগুলো পাপ করেছিল, সেগুলোর শাস্তি হয়েছে, এটা তো না।
এটা তো যায় না। আমি ওটাই বলছি যে প্রসঙ্গকে আলাদা রাখতে চেষ্টা করো, রাখবাও সবসময়। তাহলে এখানে আমি যেটা দেখি সেটা তুমি দেখো কিনা এটা দেখো। সেটা হলো যে 9টি গুণ যেটা এখানে উল্লেখ করা হয়েছে, এই 9টি গুণে যদি মানুষ নিজেকে গুণান্বিত করতে পারে, এবং এই 9টি গুণ একটা ব্যক্তির পক্ষে অনুশীলন করা সম্ভব। একজন ব্যক্তি এক একটি বিষয় নিয়ে যদি সে নিজেকে নিয়ে ভাবে যে আমি কি সমর্পিত, আমি কি বিশ্বাসী, আমি কি বিনয়ী, আমি কি সত্যে বিশ্বাস করি, প্রত্যেকটা জিনিস সে নিজের সাথে অ্যাডজাস্ট করতে পারে। এইটা আগে বুঝছো কিনা? এখানে 9টি আইটেম আছে, এই 9টি আইটেমের সাথে নিজেকে সে অ্যাডজাস্ট করতে পারে। কি বুঝলাম? কবির কি বুঝলাম? এটা নিজের অনুশীলনের মধ্যে। যেমন একটা ছেলে খুব হ্যাংলা পাতলা, একদিন দেখা গেল 5 বছর পরে গিয়ে এক বিশাল স্বাস্থ্যের অধিকারী। কিরে বাবা, আমি এখন বডি বিল্ডিং করি। তাহলে এই যে 9টি কাজ, এই 9টি কাজ এমন কিছু কাজ যেগুলো অনুশীলন করতে পারে মানুষ। বলতে পেরেছি এবার কথাটা? এরপরে 36 থেকে 36-এ এসে যে এক্সাম্পলটা দেওয়া হলো যে কোনো পুরুষ এবং কোনো নারীর জন্য বিশ্বাসী এই এখতিয়ার থাকে না যে কোনো একটি বিষয় যদি আল্লাহ তার রসুলের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেন, তারপর সেটাকে সে ভায়োলেট করবে। একটা কথা তুমি জানতে না, এখন তুমি জানলে কোরআন পড়ার মাধ্যমে। জানার পরে তোমার সেখানে নিজের ইচ্ছা সেখানে আর কার্যকর নয়। ওইটাই আমি খুঁজছি যে আমি যে আছাড়টা খেলাম, কি কি ইচ্ছা আমার মধ্যে তারপরেও ছিল। মানে আল্লাহর সঙ্গে একটা মোটামুটি টানা পড়েন, দড়ি টানাটানি করেছি আমি। আচ্ছা চলো, তাহলে 37 আসলো একটা এক্সাম্পল, এটা খেয়াল করো। রসুলের মুখ ঢাকা পুত্র এবং তার বউকে বিয়ে করার ব্যাপারটা। 38 বলছে মা কানা আলান নবী। আমি এত বড় করে কেন বলছি সেটা দেখো। মা কানা আলান নবী মিন হারাজিন, কোনো বার্তাবাহকের উপরে এটা কোনো অস্বস্তির কারণ নয়। ফিমা ফারাদাল্লাহু লাহু, সেই ব্যাপারে যা করণীয় করেছেন আল্লাহ তার জন্য, অব্লিগেশন করেছেন, ফারাদা অবশ্য করণীয় করেছেন আল্লাহ তার জন্য। সেটা করতে যত রকমের কিছুই হোক না কেন পৃথিবীতে, নবীর জন্য সেটা অস্বস্তিকর নয়। এটার বর্ণনা যদি তাফসিরে দেখো, মুখ ডাকা পুত্র, তার মেয়েকে, তার বউকে বিয়ে করতে হবে। আজকে যেভাবে আপনি এইভাবে মানে জাস্ট ফর্মুলার মধ্যে একটা করে গেঁথে দিলেন, এই ভাবনাটা জীবনে আসে, কিন্তু কতবার পড়ছি জানা, কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ। চলো, তো এটা তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে, দেননি? তো সেটা এখন বলো। তাহলে এখন এটা আমার অনুশীলনের ফল এইটা যে আমি একসময় এই অনুশীলনগুলো যদি সাকসেসফুলি আমার দ্বারা সম্ভব হয়, তাহলে আমি আর আল্লাহর একটা আদেশ পাওয়ার পরে নিজের কোনো ইচ্ছা খাটাতে যাবই না। যেমন আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে মানে এখানে আসবেন না, প্রবেশ নিষেধ। কি করব? থেমে যাব না? এবার যাচ্ছেন কোথায়? ওদিকে যাওয়া মানা, আমি যাব না। তখন কোরআন আমি দেখলাম যে কোরআনকে পড়ে দেখলাম যে আচ্ছা এইটা আমি যেটা একদিন করতাম এটা আর করা যাবে না, আমি থেমে গেলাম। হলো। এখানে অদ্ভুত একটা কাজ দেখালেন আল্লাহ, অস্বস্তিকর চরম। 37-এ সেইটা দেখিয়ে বলছেন এইরকম কোনো অদ্ভুত কাজও যদি আল্লাহ তোমার জন্য অব্লিগেশন করে দেন,
সেটা করতে তোমার কোনো অস্বস্তি থাকার কথা নয়। হ্যাঁ, আমি গাঁথুনিটা দেখাচ্ছি তোমাদেরকে, নাসির, বুঝছো? এইটা হলো কেমন করে সরাসরি মোহাম্মদ রসুল্লাহ থেকে আমাদের উপরে যখন নবুয়ত আসবে, তখন সেইখানে যদি কোনো কিছু অব্লিগেশন এসে দাঁড়ায়, কথা বুঝছো, অব্লিগেশন এসে দাঁড়ায় যে এখন এই কাজটা আমাকে এখন বদলাতে হচ্ছে। যেমন ছোট ছোট গল্প আছে ছোটবেলায়, যায় না, যে রসুল্লাহ মিষ্টি খাওয়া কি, তখন রসুল নিজে মিষ্টি ছেড়ে তারপর বলেছেন যে বলেছেন, খুব সিম্পল ঘটনা ওইভাবে জিনিসটা। এখন এখানে এখানে যেটা কথা থাকে সুন্নাতুল্লাহ, এটা আল্লাহ কেন বললেন? ব্যাটারি গেছে না? আচ্ছা, বলো সুন্নাতুল্লাহ। তার মানে নবীর ক্ষেত্রে এইটা একটা নিয়ম। বাদ দাও, বাদ দাও। ওইখানে চার্জার আছে? ও আছে তো, লাইট আছে তো, ওই যে আছে। চলো চলো চলো, না দেখা যায় না, লাইটের জন্য দেখা যায়। চলো তাহলে এটা তুমি আসো, মা কানা আলা নবী মিন হারাজিন, এইটা আগে বুঝো। এখন আমরা আমাদেরকে ধরব, কেউ যদি নিজেকে বার্তাবাহনের দায়িত্ব নেয়, তা এটা তার জন্য কোনো অস্বস্তির কারণ ঘটবে। ফিমা ফরাদ আল্লাহু লাহু, ব্যক্তি এসে গেল, কিন্তু কখনো যদি ব্যক্তি তার জন্য কোনো করণীয় এসে সামনে রাখে, তাহলে সে কোনো অস্বস্তি বোধ করতে পারবে না। ঠিক 36-এর যে ব্যাপারটা, কথাটা বুঝছো? আচ্ছা, এই নিয়মটা চলে এসেছে আগে থেকে। এটা কেন জানালেন নিয়মটা আগে? তার মানে মুহাম্মাদের পর থেকেও একই নিয়ম চলবে, বুঝছো? যেটা আগে ছিল, এটা যেহেতু আল্লাহর নিয়ম, কারণ এখানে আল্লাহ বলছে লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ নিয়মে কোনো পরিবর্তন দেখবে না একদম কিয়ামত পর্যন্ত। তো নবুয়তের ক্ষেত্রে এটা নিয়ম যে কোনো একটি কাজ যদি সামনে এসে পড়ে যে এইটা এখন করতে হচ্ছে, তাহলে সেখানে কোনো অস্বস্তি বোধ করতে পারবে না। কারণ আমরা এটা দেখেছি সূরা মায়দায়, যে তোমাকে ওরা বিচারক মানবে কিভাবে? কারণ যে পর্যন্ত না ওদের যে কোনো দ্বিমতের, যে কোনো বিতর্কের ক্ষেত্রে তোমাকে ওরা বিচারক না মানবে এবং তুমি বিচার করে দিলে, তারপর সেটা একদম মেনে নেবে এবং তার কোনো মনের মধ্যে কোনো অনুযোগ থাকতে পারবে না। তাহলে এখন বিশ্বাস কাকে বলে বোঝো? কোরআনের এক একটা সিদ্ধান্ত তুমি বাস্তবায়িত করতে গেলে, করলে, তাতে যদি তোমার চরিত্রটাও উল্টে ফেলতে হয়, ইউ কান্ট সে এনিথিং, তোমাকে উল্টাতে হচ্ছে। সেখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই যে প্রভু একদিন করেছি, এটা একটু করতে থাকি, এটা আপনি একটু ভিন্ন চোখে দেখেন নাও। তো আমাদের কাছে 37 মোহাম্মদ রসুল্লাহ হিমসেলফ, 38 তার অনুসারী নবীরা। যেহেতু এই নিয়ম আগের নবীদের ক্ষেত্রেও এটা তুমি বুঝতেছো, আগের নবীদের ক্ষেত্রেও চলে আসছে, ওয়াকানা আমরুল্লাহ কাদারাম মাকদুরা, এবং যেহেতু আদেশ আল্লাহর যেটা নির্ধারিত সেটা 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 তোমার নিষ্পন্ন হতেই হবে, কাদারান মাকদুরা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। এবার সরাসরি, এবার ওই নবী কোনো শব্দের আড়ালে ঢাক নয়, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ।
যারা পৌঁছাবে আল্লাহর বার্তা, রিসালাত, ওই আল্লাহ ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, গত বছর তুমি শুনে গেছো আমাদের এই দাপাদাপি। হাফেজ সাহেব হুজুর বুঝতেছেন? যারা পৌঁছাবে আল্লাহর বার্তা, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পায় তাকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। এটা তোমার মধ্যে আছে কিনা দেখে নাও। আমি আমার মধ্যে আছে। আমি পৃথিবীতে কোনো কিছুকে ভয় পাই না, আমার কোনো ফিলিংসই নাই ভয়ের ব্যাপারে। মানে কোনো কিছুকে ভয় পাওয়া যেতে পারে আমার মনে হয় না। সংসারের এই যে আজ যারা আছে এগুলো কোনো স্পর্শ করে না আপনার? না, কোনো কিছুই না। এরকম মাঝে মাঝে আসে কিন্তু স্ট্যান্ড হয় না। ওই যে মুখ করলে তো সবাই পাচ্ছে, উপরেও তুলে দাও, একদম একদম উপরে দিলে গরম লাগে, থাক না, উপরে তুলে দাও, কতক্ষণ থাক না, আবার বদলায়, অসুবিধা কি? একদম ওই মতো দিয়ে লাগে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এখন এই ওয়া কাফা বিল্লাহি হাসিবা বলতে যেহেতু যথেষ্ট আল্লাহই তার হিসাব নিতে অথবা সে হিসাব দিতে, যারা পৌঁছাবে আল্লাহর বার্তা। তাহলে আমি কেবল আল্লাহর কাছে মুখাপেক্ষী, যে আমি আমার কাজের হিসাব দেবো আল্লাহর কাছে। এখন বোঝো, এখন বোঝো, তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি, আর কেউ আছে? কেউ নাই। এইটা যে মানুষকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সরাসরি তার সৃষ্টিকর্তার মুখোমুখি করে দাও, এই হলো আমাদের কাজ। কারণ এই যে মান্যতার যে ব্যাপারটা, আমি আহ্বান করব দিবা আমাকে মানো, কথাটা বুঝছো? এখন মনে করো আমার 9টি গুণ অসাধারণ, যা তোমাকে একদম পাগল করে দেয় আমাকে মানার ক্ষেত্রে। ভক্তি, শ্রদ্ধা সব একদম রসের মতো, রসগোল্লার মতো টুবু টুবু পড়ে। একটা গুণ এমন কুৎসিত যেটা তুমি সহ্যই করতে পারো না, তারপরেও ওই 8টা বা 9টার কারণে মেনে নিচ্ছ এবং বলছো হ্যাঁ এরকম। একজনের চোখে ওইটা ধরা পড়েছে, তুই কি ওটা দেখিস না? হ্যাঁ এরকম মানুষের মধ্যে দোষে গুণে মিলিয়েই মানুষ, তুমি একটা মশলা দিয়ে দিচ্ছ। কিন্তু রেসালাতের অ্যাপ্রোচটাই হলো তুমি তোমার সৃষ্টিকর্তার দিকে তাকাও, আমার দিকে না। আমি একজন বাহক মাত্র, কাজে আমার দোষগুলো হিসেব করে তোমার লাভ নেই, বরং তুমি আমার চরম সমালোচক করতে বা করবা, আমি ভাই আপনার জন্য এটা মানায় না, ধমক দেবা, আপনার কাছ থেকে আয়াত শুনি, কাজে এটা ঠিক হয় না আপনার, এটা এখানে চলবে। কারণ তাওয়াসি বিল হক, তাওয়াসি বিল সবর। একজন আরেকজনকে বলবে সত্য দিয়ে, এবং একজন আরেকজনকে বলবে অবিচল থাকতে হবে অবস্থানে, এটা নিয়ম। তো তাহলে এটা আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আচ্ছা, নয় মোহাম্মদ, পিতা তোমাদের পুরুষদের কারো, অর্থাৎ বংশধারা নেই, বংশধারা নেই। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু বার্তাবাহক আল্লাহ, ওয়া খাতামান নবিয়্যিন, ওই যে 81 নবীগণের কাছ থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল তার শেষ জন, তার ফাইনাল জন, একদম শেষ যিনি, তিনি মুহাম্মদ। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আছেন আল্লাহ প্রত্যেকটি ব্যাপারে পূর্ণ অবগত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এখন 35-এর সঙ্গে যুক্ত করে দেওয়া হলো বিশ্বাসীদেরকে। যদি তোমরা এই 9টি গুণে গুণান্বিত হয়ে থাকো, উযকুরুল্লাহ যিকরান কাসীর, ওখানে সর্বশেষটা দিয়ে এখানে যুক্ত করে দেওয়া হলো। ওয়াযাকিরিন আল্লাহ যিকরান কাসীরান, যিকরাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, শেষ আইটেমটা দিয়ে এখানে যুক্ত করে দেওয়া হলো। হে বিশ্বাসীরা, যদি হয়ে থাকো তোমরা, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর, স্মরণ করো আল্লাহকে, কথা বুঝছো, প্রচুর পরিমাণে বা প্রচুর স্মরণ, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং নিত্যকার কাজ যেটা নির্ধারিত তার। আব্দুল কালাম তর্জমা করো। নিত্যকার কাজ যেটা নির্ধারিত তার, দেওয়া তাঁত, সাব্বিহু হু, তার কাজটা, বুকরাতান ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যা, অর্থাৎ আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর। এবার আসো হুয়াল্লাযী, এই তিনি, সেই তিনি, ইউসাল্লি আলাইকুম, সংযোগ দেবেন তোমাদের উপরে। এখন খেয়াল করো, তোমরা নিজেরাও দায়বদ্ধতাকে মুক্ত হও, তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন। কি লেখা আছে মা? দেখ। হ্যাঁ, তিনি তোমাদের প্রতি সালাত ব্র্যাকেটে রহমত ও অনুগ্রহ করেন। অনুগ্রহ করেন। তাহলে আমি কি বলেছি? সংযোগ দেন। কারণ এরপরেই আছে ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারাও তার। এখন এইখানে একটা জিনিস উল্টো দেখে আসি, আসো 56-তে আসো। ইন্না আল্লাহ ওয়া মালাইকাতুহু কাতাহু, এক লাইনে আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, এইটারই উল্টো ভাঁজ দেখো, হুয়া আল্লাযী ইউসাল্লি আলাইকুম। ওখানে কিন্তু তোমাকে ভাবতে হবে যে একটি বিষয় এমন যেটা আল্লাহ এবং ফেরেশতারা একসাথে করেন। ইব্রাহিম বলো আমার কথাটা, একসাথে করেন, যেটা আমরা গোড়াতে দেখে এসেছি সূরা 22 সূরায় হজে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। 22-75। এই সকাল সন্ধ্যা অনুশীলনটা করলে পরেই তিনি সংযোগটা হবে। হ্যাঁ, ওটা পরে আমরা মিলাবো না বাবা, মিলাবো না আমরা। আমি দেখাচ্ছি যে রসুলের সাথে দেখাচ্ছেন কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কার্যত আল্লাহ এবং ফেরেশতারা তার সংযোগ স্থাপন করেন বার্তাবাহকের উপরে। এইখানে ভেঙে বলা হচ্ছে হুয়া আল্লাযী, আমাদেরকে ভেঙে বলা হচ্ছে কিভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু আল্লাহ যিকরান কাসীর, মানে তোমার মেন্টাল প্রিপারেশনটা কীরকম, সেটা অনেক বেশি করে কি স্মরণ হয় আল্লাহ তোমার? না হলেও তুমি বেশি করে করো, কারণ এখানে 9 গুণের সর্বশেষ গুণ হলো যে ওয়াযাকিরিনা আল্লাহ যিকরান কাসীর, যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। তার মানে আমি
এই যে জাকিরিনা আল্লাহ, এখানে বাকি 8টি গুণ আমি যদি খুব সচেতনতার সঙ্গে অনুশীলন করি, মাহমুদুল্লাহ বলো, 8টি গুণ আমি যদি খুব সচেতনতার সাথে অনুশীলন করি, তাহলে আমার আর জাকিরিন আল্লাহ কাসিরান আপনা থেকেই চলে আসবে। আমি সবসময় আল্লাহকেই মনে রাখি, স্মরণ করি। আমি সমর্পিত হতে চেষ্টা করছি কী জন্য? বিশ্বাসী হতে চেষ্টা করছি কী জন্য? আমি বিনয়ী হতে চেষ্টা করছি কী জন্য? সত্যের সাধক করতে চেষ্টা করছি কী জন্য? অবিচল থাকতে চেষ্টা করছি কী জন্য? ভীত হতে চেষ্টা করছি কী জন্য? দান করছি কী জন্য? কথা বুঝছো? মুতাসাদ্দিকা, এবং আমি কৃচ্ছতা সাধনকারী কী জন্য? কম খাই, কম পড়ি, কম ভোগ করি কী জন্য? বল হাফিজিনা ফুরুজাহুম, এবং আমি আমার চরিত্রের দোষ ত্রুটির সংরক্ষণে একেবারে পাহারাদার। আমি আমাকে পাহারা দিয়ে রাখি যে আমার ভিতরে কোনো দোষ না প্রকাশ পায়। এরপরে বলা হচ্ছে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান। তো ওই 8টি চর্চা আমাকে এনে দিয়েছে সারাদিন আল্লাহর ভাবনায়। তার মানে কি? ওই যে সেই তোমার আল ইমরানের আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান ফাকিনা আযাবান নার। এই তো যাকিরিন আল্লাহ যিকরান কাসীর, প্রচুর পরিমাণে আল্লাহকে স্মরণ করে। সেইটা যদি আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ 39, যারা পৌঁছাবে আল্লাহর বার্তা, এইটা যদি আমি আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন করি সূরা হজের ঘোষণা অনুযায়ী, প্রভু আমি একটা পিয়নের চাকরি চাই, আমি তোমার একটা কি ঠান্ডা লাগে বন্ধ করে দাও না, কিছুক্ষণ থাক না, আবার চালিয়ে দিও, হালকা ফ্যানটা ছেড়ে দাও, বা এইটা চলো ওইটা ছেড়ে দাও, ওইটা হ্যাঁ একটা দাও ব্যাস। কথাটা বুঝতে পারছো কি না? আমি এখন একটা, যেমন আমি একটা চাকরি করতে হবে আমাকে বড় হলে, ম্যাট্রিক পাস করেছি, আইএ পাস করেছি, তাহলে কী পাবো? একটা কেরানি চাকরি পাবো। মাস্টার্স হলে কী পাবো? একটা মাস্টারের চাকরি পাবো কলেজে। পিএইচডি হলে কী পাবো? আর একটু বড় ডিগ্রি পাবো। বা ডাক্তার হলে, কবিরাজ হলে, অর্থাৎ আমার কোয়ালিটি যদি আমি কোয়ালিফাইড হই, কোয়ালিটিতে আমি যদি কোয়ালিফাইড হই, অ্যাকর্ডিংলি আই উইল বি পোস্টেড। আমি সেইভাবে একটা মর্যাদার অবস্থান পাবো কি না? তাহলে রেসালাতের জন্য এই যে গুণগুলো, এখন তুমি সব কিছুই দেখো, আমার আল্লাহ তাআলার কাছে অপার করুণা আমার এইটা, যে আমার কথার মধ্যে কোনো ডেভিয়েশন হয় না, কোনো কথা খাপছাড়া হয় না। দেখো এখানে আমি তোমাকে বলেছি যে ধর্ম, কর্ম, ইসলাম যা কিছুই তুমি বলো, মূল কথা হলো ওভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে একটি মাঝখানে থাকা জাতি, যেন তোমরা হতে পারো মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা, রাসূল হতে পারেন তোমাদের পক্ষে সাক্ষীদাতা। এই তো কাজ আমাদের। তো এখন এখানে আমরা কি দেখলাম? তুমি কবিরকে বলছি, তুমি 33-এর উপরে সূরা বাকারার এই তোমার এই 143-কে লাগিয়ে দেখে তারপর পড়ে দেখো। রবির কি বলেছি? 33-এর উপরে সূরা বাকারার 143-কে লাগিয়ে তারপর পড়ে দেখো। বুঝেছো কথাটা? এই কাজের জন্য। এরপরে কি ওপেন একটা ঘোষণা হলো যে আমি পিয়নের চাকরি দেব, চাকরি দেই আমার ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে। কে নেবা? নিতে হলে এই কোয়ালিটি লাগবে, আমার এই চাকরি নিতেও এই কোয়ালিটি লাগবে। তো এখানে 9টি গুণ আমি অর্জন করেছি। কেন? আমি চাকরিতে কোয়ালিফাইড হব, আল্লাহ যাতে আমাকে পিয়নের চাকরি দেন।
বলো, বুঝেছো কথাটা? তো এখন এখানে এসেছি আপেক্ষিকতা। যারা পৌঁছাবে আল্লাহর বার্তা মানুষের কাছে, তারা ভয় পাবে না আর কাউকে। হিসেব দিতে তারা আল্লাহকেই যথেষ্ট মনে করে। মোহাম্মদ তোমাদের কারো পিতা নয়, মানে তার উত্তরাধিকারী নেই, তবে তার দুটো পরিচয়, তিনি আল্লাহর বার্তাবাহক এবং নবীগণের সর্বশেষ। রিয়ালাইজেশন। হ্যাঁ, এখন পালা তোমাদের। বোঝা গেল না? ভো ভো করে। কেন ভো ভো করবে তাও বোঝা গেল না? না, বুঝছি তো, এটা বললাম। ওহে যারা বিশ্বাস নিয়েছ, এখন পালা তোমাদের। ডু ইট, কামিং, কাম অন, চলে আসো রাস্তায়। তাহলে তুমি যদি 35-এর অনুশীলনকারী হও, কথা বুঝছো, এই 9 ক্লাস পাশ করে থাকো, তাহলে তুমি কি হবে? শেষ ক্লাসটা তোমাকে বলো যাকিরিনা যিকরাল্লাহ ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই 3টি ব্যাপার আগে সম্ভব তুমি নিজে করো। সকাল সন্ধ্যা যে ডিউটিটা সেটা করো তো। তারপর ওই 35টা হইতে গেলে আল্লাহর স্মরণে আসতে হবে। হ্যাঁ 35টা যদি হতে চাই। হ্যাঁ। তো এখন কি হচ্ছে, তুমি যদি তোমার সকাল সন্ধ্যার ডিউটিটা তুমি করো। এবার ইব্রাহিম বুঝছো না বুঝো না? এখনো বুঝো নাই। কথাটাকে মিলিয়ে দিবে আমি যে ইজকুরু আল্লাহ, এই জিনিসটা মিলিয়ে দিতে পারি। ওমা ইয়াহুদিনা আমানু উযকুরুল্লাহ যিকরান, এটা একটা কমন ফেনোমেনা। ওহে যারা বিশ্বাস আছো, আল্লাহকে স্মরণ করতে থাকো প্রচুর পরিমাণে। এইটা কি এইটা আসলে ওই 9 নম্বর 35কে স্মরণ করিয়ে দেওয়া হলো। ওইটা তো আমার লক্ষ্য। আমার তার মানে স্মরণে রাখো তুমি। হ্যাঁ, পাঠ্যের দিকে নিতে পারবো কিনা এই স্মরণটা? এখানে যে স্মরণটা, এটা তো আমাকে ঘোষণা দিয়েছে ওইটা হইতে হইলে আমি এখন অভ্যস্ত, হ্যাঁ। আমি এখন অভ্যস্ত। তা তুমি সেটা থাকো, এবং বিশেষভাবে তুমি সকাল সন্ধ্যার ডিউটিটা করতে থাকো। এসে যাবে, তুমি দেখো। কারণ হুয়া আল্লাযী, তিনি যিনি ইউসাল্লি আলাইকুম। ওখানে আমরা দেখেছি আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ওটা তো একটা কমন ফেনোমেনা। আর এখানে দেখলাম তোমাদের উপরে সাল্লু করবেন। এই ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর এই জন্য, এবং ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা তোমার ডিউটি যদি তুমি ঠিক মতো চালিয়ে যাও, তাহলে কি হবে? তিনি কানেকশন দেবেন। ঠিক আছে। এই পর্যন্ত আমরা এসেছি কিনা? মানে আমাদের যাবতীয় কোরআনে ইনফরমেশন যা আছে, ইবাদত বন্দেগী সব দাঁড়িয়ে গেল কিনা দেখো। দাঁড়িয়ে গেল কিনা সব, একদম জীবন্ত দাঁড়িয়ে গেল সব। তো লিইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, লিইউখরিজুকুম, ইখরিজাকুম, ইন্নালিল্লাহ, ইউখরিজাকুম। ওইটাও বন্ধ করে দাও সুইচটা বাবা, ওইটা যেটা জ্বলছে। বের করে আনতে তোমাদেরকে, মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা আরো কমাও, আরো কমাও, আরো কমাও। এই জুলুমাত ছিল এই 9টার বিপরীতে যা। তুমি যদি সমর্পিত না থেকে থাকো, অন্ধকারে আছো। বিশ্বাসী না হয়ে থাকো, অন্ধকারে আছো। বিনয়ী না হয়ে থাকো, অন্ধকারে আছো। তো এই সমস্ত তাহলে কি হলো? মিনিমাম জায়গায় নিয়ে আসছেন তোমাকে, পাবলিককে। যারা রেসালাত পৌঁছাবে, তাদের প্রথম কোয়ালিটি থাকতে হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, এবং হিসাব কিতাব দিতে তার কাছেই সব। এখন যেহেতু মোহাম্মদ আর নাই, কাজেই তোমাদের সুযোগ হয়েছে, তোমাদের উপরে এখন আল্লাহ সংযোগ দেবেন, এবং ফেরেশতারাও।
তো ওখানে আগে আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু, আর এখানে বলছেন হুয়া আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু। যৌথ ঘটনাটা ইঙ্গিত দেয় এখানে। যৌথভাবে কি মানে একটা কাজ যা দুজনেই করতে পারেন, আল্লাহ করেন সংযোগ, স্থাপন করেন কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। ওখানে রসুলের বেলায় কি বলা হচ্ছে? আল্লাহ তোমার জায়গায় ইন্না আল্লাহ, কথা বলছো ইন্না আল্লাহ তোমার যাকে বলে ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, একই জিনিস। এখানে কি হবে? আল্লাহ তোমাদেরকে ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনবে। তাহলে মিনিমাম কোয়ালিটি সকাল সন্ধ্যার ওই কাজটা, কথা বুঝছো, ওইটা ঠিক রাখা এবং প্রচুর পরিমাণে আল্লাহকে স্মরণে রাখা। ওয়াকানা বিল মুমিনির রাহিমা। এবং এখানে দেখো এরপরে, কারণ তিনি আছেন এই অবস্থায় যে তিনি বিশ্বাসীদের প্রতি অত্যন্ত দয়াময়, তিনি বিশ্বাসীদেরকে বের করে আনতে চান রিসালাতের কাজে। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামান। এইখানে এসে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যারা রিসালাতের কাজ হবে, সম্বোধন হবে তাদের যেদিন, কথা বুঝছো, ইয়ালকাউনাহু, যেদিন সাক্ষাৎ হবে তার সাথে সালাম, নিরাপত্তার বারতা, ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা, এবং তিনি আয়োজন করে রেখেছেন তাদের জন্য মহান পুরস্কার। এইবার আসো, আমরা এসেছি শব্দের কাছে। ইয়া আইয়ুহান নবী, এই নবী কোন নবী? এই যদি ধরি, আর যদি আবার মোহাম্মদে ফিরে যাই, তাহলে কিন্তু প্রসঙ্গ থাকলো না, প্রসঙ্গ অ্যাডভান্স হলো না। আর যদি আমি আমাকে ধরি, যে এখন এই কথাগুলো আমাকে বলা হচ্ছে, যে তুমি যে এই অনুশীলন করে, এইভাবে পরীক্ষা দিয়ে, নিজেকে ফিক্স আপ করে আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাবে বলে স্থির করেছো, সেই গুণগুলো অর্জন করে যখন তুমি তোমাকে আল্লাহ নিয়েছেন, তোমাকে অন্ধকার থেকে আলোতে বের করবেন, এই পর্যায়ে তুমি যখন এসেছো, পরিণতি হবে তোমার এই, তোমাকে সালাম দিয়ে সম্বোধন করা হবে, ওহে বার্তাবাহক। এই নবী মানে আম নবী, আমাদের মতো। ইন্না আরসালনাকা, কার্যত আমরাই পাঠাবো তোমাকে, পাঠিয়েছি তোমাকে না। দেবা কে ঘুম যায়নি এখনো? পাঠাবো তোমাকে। এখন যদি গোটা প্রসঙ্গটা 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44 থেকে গোটা প্রসঙ্গটা জল করতে থাকে তোমার কাছে, কি পড়েছি আমি, তাহলে আমাকেই বলা হচ্ছে যে আমি যে প্রার্থী হয়ে আমি এই 9টি গুণ অর্জনের চেষ্টা করেছিলাম, এখন তাকেই বলা হচ্ছে। এইখানে এক জোড়া শব্দ নবী এবং রসুল কোরআনে, কথা বুঝছো? এটার একটা নিয়ম হলো নবী আর রসুল, মোমেন মুসলিম, কথা বুঝছো? এরকম আর এক জোড়া শব্দ আছে, এখন মনে পড়ছে না। এই 3 জোড়া শব্দের একটা সংজ্ঞা আছে, এটা আমাদের স্কলাররা নির্ণয় করেছেন। ইজা ইজতামা, যখন একসাথে এলো, তাফাররাকা অর্থ হবে ভিন্ন। ইদা তাফাররাকা, যখন আলাদা আলাদা এলো, ইজতামা অর্থ হবে এক। নবীর জায়গায় রসুল, রসুলের জায়গায় নবী, একই জিনিস।
আর যদি একই সঙ্গে আসে, যেমন রাসূল আর নবিয়্যা আমরা দেখেছি কোথায়, মারিয়ামে না ইয়াতে, বুঝেছো? হ্যাঁ, এই রাসূল আর নবিয়্যা কে কে? হ্যাঁ, রাসূল আর নবিয়্যা, সিদ্দিক আর নবিয়্যা ইত্যাদি। তো এখানে দেখো, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। এইখানে যদি আমি ট্রেডিশনের মতো আমি যদি চলে যাই পেছনে, কবির এই জায়গাটা নিয়ে চিন্তা করো, নিরিবিলে যখন থাকো ওখানে ইনশাআল্লাহ ব্যাপারটা নিয়ে তুমি চিন্তা করবো। এই জন্যই আমি এত ডিটেল বিশেষ করে তোমার মেহমানদারি করব। আমি এই কথাটা এইভাবে অনেকবার এখানে প্লেস করেছি, আমি জানি এটা ঢোকে না, আমি জানি, কিন্তু কোশ্চেন হলো আমাদেরকে ঢুকাতেই হবে। কারণ আমাকে যদি এর বাস্তব নমুনা দেখাতে হয় যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, আমাকে মানুষের মোকাবেলায় সাক্ষী হয়ে দাঁড়াতে হবে আমার সময়ের, আমার প্রেক্ষিতের, আমার সমাজের। এবং এই জন্যেই আমি ওই যে 20 বছর পর্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেরিয়েছি একটা উল্কার মতো। বুঝেছ? তো তাহলে এখানে আমরা ইন্না আরসালনাকা আমরা পাঠাবো তোমাকে, পাঠিয়েছি তোমাকে না। তাহলে পাঠিয়েছি বললে প্রসঙ্গটা মরে গেল। কারণ আমি কিন্তু এখানে তোমার 44কে তোমার ইয়াকে জানি বলে 40কে এখানে একটা মানদণ্ড, মানে মাকানা মুহাম্মাদুন নাম ধরে, আবা আহাদিম মির রিজালিকুম নাম ধরে কেন? মুহাম্মদ নয় পিতা তোমাদের কোনো পুরুষের, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তাহলে আল্লাহর বার্তাবাহক কোন অর্থে? কোরআনের প্রভাষক অর্থে। দিবার এইবার মেধাযোগ্যতা টোটালটা এই জায়গাতে খাটাতে হবে। এই জায়গায় মোহাম্মদ খাত কথা বুঝছো, সে কি? সে ওয়ালাকিন রাসূলুল্লাহ। মোহাম্মদ কারো পিতা নয় তোমাদের পুরুষের, তার মানে তার বংশধারা নাই, কিন্তু সে আল্লাহর বার্তাবাহক। ওয়া খাতামান নবিয়্যিন, যত নবী এই পৃথিবীতে এসেছে তার শেষ জন তিনি, সে। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই কথাটা কেন? আছেন আল্লাহ এই অবস্থায় যে তিনি প্রত্যেকটা জিনিস জানেন। এরপরে সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইবার ঘোষণা, ওহে বিশ্বাসীরা, উযকুরুল্লাহ যিকরান কাসীর। অর্থাৎ ওই 9টি গুণের শেষটা উল্লেখ করে যে স্মরণ করো আল্লাহকে প্রচুর পরিমাণে। ওয়াসাব্বিহুহু, অর্থাৎ এখানে ওয়াও, অর্থাৎ সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। নিত্যকার যে কাজ তোমার তার দেওয়া, সেটা করে যাও সকাল সন্ধ্যা। এখন তুমি যদি তর্জমা করো তসবিহ করো সকাল সন্ধ্যা, তাহলে তো সব এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, তুই সোয়াল্লা সোয়াল্লা করো সকাল সন্ধ্যা, তাহলে তো গেল সব গুবলেট হয়ে। এবং নিরবচ্ছিন্ন অনুশীলন চালিয়ে যাও যে কর্ম দেওয়া তার সকাল সন্ধ্যা, অর্থাৎ আকিমুস সালাতের দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজরে, তাই না? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। তো ওটা নাই সকাল সন্ধ্যা এখানে। তো সকাল এই যে 3টি এখানে দাঁড়ালো, কি দাঁড়ালো? প্রথমে হলো নিয়াত, যে আমি আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাবো এবং আমি আমার নিজের মধ্যে কোনো ভয় আল্লাহ ছাড়া আমি দেখি না, আমি পাই না। বা এই কথাটার আর একটা নরম ভার্সান হবে
যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না, যত বাধা বিঘ্নই আসুক আমি সে অতিক্রম করতে থাকব। হলো তাহলে কারণ কি, মোহাম্মদ আর তো নেই, এখন একটা অফার আছে, ইয়া আইয়ুহান আল্লাযিনা আমানু। তাহলে তুমি আবার এই টোটাল প্রসঙ্গের জন্য মেলাবার জন্য ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর, স্মরণ করো আল্লাহকে প্রচুর স্মরণে বা প্রচুর পরিমাণে। কথা বুঝছো? তিনি তোমার আল্লাহ ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু, তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে এবং ফেরেশতারা, লে ইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বা এখানে ওয়াওকে যদি অর্থাৎ বলি তাও হয়, হুয়া আল্লাযী, সেই তিনি, ইউসাল্লি আলাইকুম, সংযোগ দেবেন তোমাদের উপরে অর্থাৎ ফেরেশতারা, লে ইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তার মানে ফাইনাল কন্ডিশন এখনো আমার হয়নি। আব্দুল কাইয়ুম বুঝছো? কেউ বোঝো নাই ব্যাপারটা, সংক্ষেপে একটু বলবো। বলো। 35টা হয়েছে আমাকে ওই 9টা কোয়ালিটি ধারণ করতে হবে, তবেই আমাকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দিবেন। অ্যাডভান্স বললা কেন? 35টা আমাকে কোয়ালিফাইড হতে হবে, হ্যাঁ, তবে আমাকে রিসালাত করতে ওই হবে। আবার এটা তো অ্যাডভান্স বলে দিলা, পরের আয়াত তো। ওটা সর্বশেষ না, পরের আয়াত না, এর পরের কোন পরের আয়াত? 35 এর পরে না এটা, আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। না না, বুঝলাম। 35-এর পর ব্যক্তির গঠন তো হলো, 35-এর পরে সিদ্ধান্ত। হ্যাঁ, যে তুমি কি এখনো সে অবস্থায় আছো যে কোরআন থেকে আল্লাহর একটা সিদ্ধান্ত জানলে এরপরে তুমি আবার তোমার নিজের ইচ্ছা সেখানে প্রয়োগ করো? যদি না থাকো তাহলে তুমি হয়েছ। যেমন এখানে পুত্রবধূ বিয়া করতে বললেও মোহাম্মদকে তা করতে হয়েছে। অতএব যারা পৌঁছাবে, মানে কোন নবীর, এখানে কিন্তু মা কানা আলান নবী, এটা কিন্তু একেবারে সেই মার্কা মারা নবী না, এটা কিন্তু পাবলিক নবী। জি। আর যদি সেই একেবারে সিলেক্টেড নবীদেরকে ধরো তাও ধরতে পারো। আমি বলছি দুদিকেই যাবে। নবীদের ক্ষেত্রে সম্ভব নয় যে মিন হারাজিন, কোনো অস্বস্তি বোধ করা, ফিমা ফারাদাল্লাহু লাহু। না, আমি ওখানে একটু মিস করেছি, সুন্নাতুল্লাহ, এখান থেকে আমরা আসব। এইটা ফিক্স করার নিয়ম আল্লাহর, ফিক মিন কাবলু খালাউ মিন কাবলু, আগে থেকেই চলে এসেছে সব নবীদের ব্যাপারে, যে আল্লাহ যা করতে বলেছেন সেটা করতে তারা অস্বস্তি বোধ করেনি। ওয়াকানা আমরুল্লাহে কাদারান মাকদুরা, এবং যেহেতু আল্লাহর আদেশ, সেটা যেভাবে নির্ধারিত সেভাবেই সংগঠিত হতে হবে, সম্পাদিত হতে হবে। আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আম হয়ে গেল না? ওইটাই নিশ্চিত। ইব্রাহিম সাধারণ হয়ে গেল না? যারা পৌঁছাবে আল্লাহর বার্তা। এইভাবে একবার না 100 বার চেষ্টার পরেও যদি এক একটা প্রসঙ্গকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বোঝার জন্য, সেটাই তো সার্থক হবে কোরআন পড়া। কয় খতম দিলাম এটা তো আর কোরআনের ব্যাপার না। তো তাহলে যারা পৌঁছাবে আল্লাহর বার্তা, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারবে না। তো আমি কি সেরকম যে আমি আর কাউকে ভয় পাই না? এখন আমি তোমাদের সাথে সাক্ষী দিলাম যে হ্যাঁ, আমি সেরকম। এই জগতে এমন কিছুই না যার ভয় আমি পাই, নেই। কারণ আমি যখন এখানে বসে সেই আজকে থেকে 20 বছর 22 বছর আগেও যখন দাস দিতাম, তখন আমার কাছে আমি দেখতাম যে আমাকে এই যে সামনে যে স্বাধীনতা দিবসে যে ট্যাঙ্ক আসে না, ওই ট্যাঙ্কের সামনে রেখে আমাকে গোলা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। আমি খুব হাসি মুখে দাঁড়িয়ে আছি, কই আমাকে আমি দেখতে পাই তো, সেখানেও দেখতে পাই। কারণ এই যুগ এবং এই সময় এত ভয়ঙ্কর যে এটা যদি শনাক্ত করতে পারে তাহলে একে ধরে উড়িয়ে দাও। তার আগের দিন বোধহয় পড়েছিলাম যে কি ওই যে একটা উত্তর কোরিয়ার যে শাসক,
কিম ইল জং নাকি, যাই হোক, ওর বিরোধী যারা আছে ওই ট্যাঙ্কের সামনে নিয়ে উড়িয়ে দেয়। কয়েকদিন আগে করছে তাই যারা এই বন্যা নিয়ন্ত্রণ করতে পারে না এই জন্য উড়িয়ে দেয়। বাহ, কি সুন্দর বিধাতা পাবলিকের। তো যাই হোক, এখন মা কানা মোহাম্মদুল, আচ্ছা এটা গেল। ইয়া আইয়ুহান নবী উযকুরুল্লাহ যিকরান কাসীর ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। মানে প্রত্যেকটা জিনিসই তো এখানে আছে। সংযোগ দিলেই তো তুমি নবী হয়ে গেলে। এটি বলতে চাচ্ছিলাম যে এই অনুশীলনটা আমাকে লাগবে, এটা আমাকে পাইতে হইলে। হ্যাঁ, না আমি বলছি যে এখানে তো প্রিপারেশন দিলেন সব, কিন্তু তুমি যদি অন্তত সকাল সন্ধ্যার এই কানেকশনে থাকো জি আর সার্বক্ষণিক স্মরণে তোমার আল্লাহ থাকেন কিনা তুমি দেখো, তাহলে সংযোগ দেবেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। কথা বুঝছো? তোমাকে বিভিন্ন অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসবেন, অর্থাৎ ফাইনাল ড্রাই ওয়াশ। তার মানে তুমি চেষ্টা করছো, কিছুটা হচ্ছে কিছুটা হচ্ছে না। যেমন রাত্রেবেলা দাঁড়াতে বলেছেন আমাদেরকে, দাঁড়ায় একটা রসুলকে বলছেন হ্যাঁ দাঁড়িয়েছো তুমি, কিন্তু হয় নাই। এখানে যে 9টা কোয়ালিটির কথা বলেছো স্যার, এইটা করতেই তো এক মানুষের আমি কি বললাম তাহলে? এখন তুমি কুমার লেল দেখো, কুমার লেল দেখো, দাঁড়িয়েছো বটে, হয় নাই, তবু আমি 9টা নিয়েছি, কোয়ালিটি অর্জন করতে তো খবর হয়ে যাবে। তবু আমি নিয়েছি। ওইটাই বলছে, ওইটা সংক্ষেপ করা হয়েছে যে অন্তত এই দুটো গুণ যদি থাকে, যে প্রচুর স্মরণ করো এবং সকাল সন্ধ্যার ডিউটিটা ঠিক মতো করো, তাহলে তিনি সংযোগ দেবেন ফেরেশতাদের মাধ্যমে এবং তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনবেন। তার মানে এইবার 10টা যে তুমি গুণ চেষ্টা করেছো, এই 10টারই সমন্বয় হলো ইউসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। সমন্বিত ব্যাপারটা তুমি কেন করো ওই সকাল সন্ধ্যা, ওইটার ভিত্তি কিন্তু এইখানে। কথা বোঝো না? তুমি সমর্পিত হতে চাও, বিশ্বাসী হতে চাও, তাই না, বিনয়ী হতে চাও, সত্যের সন্ধান করতে চাও বা সত্যের সাধক হতে চাও, তাই না, এই যে ব্যাপারগুলো, সেগুলোই তো তোমাকে সকাল সন্ধ্যা তোমাকে ওখানে দাঁড় করায় রাখবে। বোঝা গেল এখন? আচ্ছা, পরিণতি তোমাকে জানানো হচ্ছে যে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু, দেখা হবে যেদিন আল্লাহর সঙ্গে, সেদিন সম্বোধন হবে আয়, নিরাপত্তা আছে, নিরাপত্তা বার্তা আছে, ওয়া'আদ্দা লাহুম আজরান কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানিত পুরস্কার আয়োজন করে রেখেছেন। ইয়া আইয়ুহান নবী। এইখানে এসে যদি আমি কি বলেছি, যে যদি আমি মুহাম্মদে ফিরে যাই, তাহলে এই স্পিরিটটা আর থাকে না। বিশ্বাসের তালিকা বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, ওই সম্বোধনা এর মধ্যে থেকে যে নবী হবা, তাহলে শুধু আমরা পাঠিয়েছি তোমাকে জায়গায়, শুধু একটা জিনিস, যদি একটা অক্ষর বাংলা বদলাই, পাঠাবো তোমাকে, কারণ তুমি ইউ আর কোয়ালিফাইড নাও এনাফ। কি রিয়াজ সাহেব বুঝতে পারলেন? কি ব্যাপার নাসির, বহুমূত্রের রুগী হলাম আমি, তোমরা খালি আপ ডাউন করো বাথরুমে। আমি একটু ওরকম হয়ে গেছি। চলো তাহলে বুঝছো জিনিসটা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামান ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। ইয়া আইয়ুহান নবী। এবার ওহে বার্তাবাহক, এবার ওখানে একসাথে এসেছে রাসূল আর নবী, তাহলে এখানে রাসূল ইযা ইজতামা তাফাররাকা, মনে আছে? তাই এখানে মোহাম্মদকে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন একসাথে এসেছে। মোহাম্মদ আল্লাহর কিতাবের দায়িত্বশীল এবং বার্তাবাহক। আর এখন সিঙ্গেল ইয়া আইয়ুহান নবী।
এখানে মোহাম্মদকে ভাবার কোনো কারণই নেই। ওহে এই অনুযায়ী যে বার্তা পৌঁছাবার, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, তাদের একজন। ওহে বার্তাবহ, আমরা পাঠাবো তোমাকে সাক্ষী বানিয়ে। মানে তোমার এতগুলো গুণ তুমি অর্জন করেছো, আমি মানুষকে দেখাবো না? মানে টোটাল রিসালাতের যে মূল ভেদ, মূল ফিলসফি কিন্তু এখানে এসে গেছে। আসলে নবুয়ত রিসালাত কি? একজন মানুষকে আল্লাহ জন্মের পর থেকে নিয়ে তার সংরক্ষণে রাখেন, তাকে মানুষকে দেখান, একদম শোপিস বানিয়ে মানুষের সামনে ইয়া করেন, তারপর তার কাছে ওহির সংযোগ দেন। তো সবই তো হলো না? তুমি অনুশীলন করেছো, আমরাও সংযোগ দিয়েছি। কি বল, বুঝেছিস? এখন আমরা পাঠাবো। কি করে পাঠাবো? একজন সাক্ষীদাতা। এইখানে এসেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এবং সুসংবাদদাতা আর সাবধানকারী। ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি, এবং আহ্বানকারী আল্লাহর দিকে সম্মতি অনুযায়ী তার। ওয়া সিরাজাম মুনীরা, খেয়াল করবা, এবং তুমি একটি প্রদীপ, আলোতে আলোকিত। এই উজ্জ্বল প্রদীপ না কিন্তু, এই তর্জমার ফ্যাসাদটা একটু খেয়াল করো। ওয়া সিরাজান মুনীরা, এবং তুমি একটি প্রদীপ অন্য আলোতে আলোকিত। এটা এখানে একটু ব্যতিক্রম হয় কি না, যে নয়টা গুণে যারা উত্তেজিত হয়, হওয়ার পরে তারা একটা নমুনা হবে, তারা হবে নবী, বলবেন যেটা আপনি নবী হবে, তারা হবে সিরাজা মুনিরা, এবং তাদের মাধ্যমে যারা আলোকিত হবে তারা হবে ওই আলোকিত। কিন্তু সিরাজা মুনিরা মানে রাসূল হবে সিরাজাম, এবং অন্য যারা কোন রাসূল হবে? তাহলে মোহাম্মদ তো থেকেই গেল। নয়টা গুণে মোহাম্মদ, এখানে যদি আমরা মোহাম্মদকে ধরি, মোহাম্মদ হবে যে সিরাজাম, তো মোহাম্মদ হতে গিয়ে এত গুণের দরকারটা কি? মোহাম্মদ তো হয়েই আছে। এখন যারা রাসূলের এখানে অস্তিত্বই নেই। যারা নয়টা গুণে অর্জন করবে, ওই বৈশিষ্ট্য অর্জন করবে, তারা যখন পরবর্তীতে করবে, ওই ব্যক্তিটা হবে ওই ব্যক্তিটা হবে একটা প্রদীপ। কিন্তু সেই প্রদীপ আলো কোত্থেকে পাবে? প্রদীপ থেকে আমরা পাবো। কোন প্রদীপ থেকে? আল্লাহর আলো থেকে। আল্লাহর আলো থেকে পাবে, আল্লাহর আলো থেকে নবী। এই না, মোহাম্মদ কাইনো না, মুহাম্মদকে আছে এখানে এই আলো থেকে। এই আলো, ও জাআলনাহু নূরান। হ্যাঁ, এই গুণগুলি অর্জন করার পরে যিনি অর্জিত হবে, তিনি হইলেন যে প্রদীপ। ওনার কাছ থেকে যারা পাবে তারা হলো আলো। না, প্রদীপটা এই আলোতে আলোকিত। থামো তুমি, না থামো আগে বোঝো। রাসূলটা হইলো যে প্রদীপ। আমি যেটা বুঝাইতেছি, রাসূলের প্রদীপ, রাসূলের থেকে যারা পাইতেছে, যারা নিবে। তুমি ওদিকে গেলা কেমনে? তুমি এখানে তোমার শব্দ তো কুলাইতে হবে। তুমি এমন একটি সিরাজ যেটা মুনির। এখানে উজ্জ্বল প্রদীপ হিসাবে বাংলাটা পড়ো না, তুমি আরবি থাকো আমার সাথে। সিরাজান, একটি প্রদীপ, মুনির, যেটা আলোতে আলোকিত। কার আলোকে আলোকিত? আমি ওটাই যাচ্ছিলাম, এই ধরে রাখছি। এই আলোটা অর্জিত হয়েছে আল্লাহর কাছ থেকে। এই গুণগুলি যখন অর্জন হবে, যখন উনি তারপরে সংযোগ দিবেন সবকিছু। পেঁচাও কেন, এত পেঁচাও কেন? আচ্ছা তুমি দেখো, আমি না আর একটা জিনিস আমরা দেখি, আমি ফোরকানে দেখো 25। ফোরকানের কথা বুঝছো? দেখো এখানে, হ্যাঁ আস্তে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, 61 ইব্রাহিম।
দেখেছ, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি যিনি স্থাপন করেছেন ফিস-সামা, ওই মহাশূন্যে। কথা বুঝছো? বুরুজান, অসংখ্য কক্ষপথ। অসংখ্য বুরুজ বলা হয় দুর্ভেদ্য প্রাসাদ। তো কক্ষপথ হলো দুর্ভেদ্য, এটা আকর্ষণ বিকর্ষণের দ্বারা একেবারে স্থাপন করা। চাঁদের কক্ষপথ, তার গ্রহ নক্ষত্রের কক্ষপথ, এরকম পৃথিবীতে যা কিছু যত তারা দেখো সব যার যার কক্ষপথে বসানো। এবং মহাশূন্য ধরে একটা আকর্ষণ একটা বিকর্ষণের উপরে একটা ব্যালেন্সের উপরে টিকে আছে, মিজান। এবং এই যে এতগুলো রকেট মারে না উপরে, কেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান, এই ভারসাম্যে কোনো সীমা লঙ্ঘন করো না, এই জন্যই করে। মানে তুমি একটু ভেবে দেখো যে রকেট ছোড়া আকাশে মঙ্গলে যায়, হ্যান, এর চাইতে অর্থহীন কোনো কাজ এই পৃথিবীতে আর নাই। মানুষ না খেয়ে মরে আর ওরা আকাশে রকেট ছোড়ে। যে কোনো সেন্সিবল মানুষ, সামান্য অল্প বুদ্ধির মানুষ বুঝে পাবে না যে এটার কাজটা কি। মঙ্গলে বাসা বাঁধবে, ওখানে পানির সন্ধান পাইছে, হ্যান পাইছে, ত্যান পাইছে, মানুষকে একটা ধোকা দিয়ে রাখে। যারা একের পর এক কাজটা করে আসছে, হ্যাঁ, তারাও তো কেউ থাকছে না এখানে, ওই নজরটুকু তাদের নাই। বুঝেছ? তাহলে এখানে আসো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ইব্রাহিম, এবং স্থাপন করেছেন ফিহা, সেইখানে, অর্থাৎ সেই আকাশে, সিরাজান, এটা সূর্য, দাঁড়াও, ওয়া কামারান, এবং একটি চাঁদ। এরপরে কি? আমি জিনিসটা আবার আপনাকে একটু বলি। আমি বুঝাতে চাচ্ছি, সূর্য এই যে গুণাবলীর কথা বর্ণনা কথা, এটা যখন অর্জন হবে তখন সে সূর্য হবে, তার এটার মধ্যে আর ওঠানামা করবে না। আর যখন চন্দ্র হবে, চন্দ্র ওইটা থেকে আলোকে ইমানদার। তুমি এই পাবলিককে এখানে আনছো কেন? আমি ওটাই তো, তুমি নিজেকে নিজে কেন এটা তুমি বলবা? এটাকে তুমি এটা প্যাচের মধ্যে ফেলতেছো নিজে। পুরো ছেলে, এ তুমি ওই লোকগুলোকে পেলা কোথায়? এই শব্দের মধ্যে তো নাই। তোমার এই পর্যন্ত কথা তো ঠিক আছে, সে সূর্য, কিন্তু এখানে কথা তো বাকি একটুখানি বাকি। চন্দ্রে আমি এখানে বলেছি সূর্যও তো আলোকিত, কার আলো আলোকিত? সূর্য কার আলো আলোকিত? সূরা নূরে কি দেখছো তুমি? কি দেখছো? ওটা প্রজ্বলিত হয় ওই তেলে, তো জ্বলে না, ওটা তো জ্বলা নয়। তুমি এখানে একটা বিশাল গ্রুপকে নিয়ে আসছো যে এই সূর্যের আলোতে যারা আলোকিত হবে, তা আমি বুঝছি না তোমার কে কইছে, না কে কইছে তোমার, আমি বুঝি নাই। কিন্তু আমি তোমাকে বলছি না, তুমি এমনই একটা প্রদীপ যে অন্য আলোতে আলোকিত, তোমার আলো নয়। তোমার ভিতরে যে আলো সেটা সব আল্লাহর দেওয়া। ওই নবীকে বলা হচ্ছে, নবীকে, ইয়া আইয়ুহান নবী, তোমাদের এই দেখাতে চাচ্ছি, আমাকে বলা হচ্ছে যে তুমি এই যে 9টা গুণ অর্জন করেছো, তোমার সব কথাই তুমি বুঝেছো, কিন্তু এইখানে এসে তুমি গুবলেট করে ফেলছো। আমি যেটা বলতেছি, তাহলে কিভাবে সম্ভব হবে যে চন্দ্রটা যে আলোকিত হয় আলোর দ্বারা সূর্যের প্রদীপের থেকে, সেই জায়গায় সে উঠানামা করে। একটা মাসের পূর্ণিমার সময় পূর্ণচাঁদ থাকে, আবার প্রথম যখন হয় তুমি অত দিকে কেন গেলা? আস্তে, এত দিকে কেন গেলা? এখানে হলো একজন মানুষকে নবীর প্রতিরূপ বানানো। আমি তোমাদেরকে কত হাজারবার এই কথাটা বলেছি, সূরা হজের 75 থেকে নিয়ে, সূরা হজ থেকে নিয়ে একদম মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত একজন মানুষকে নবুয়তের যোগ্যতায় তুলে আনার প্রশিক্ষণ। এটা তো তোমার স্থিতিশীল হয়, প্রদীপ হয়, এটা হয় কিনা?
মানে আল্লাহর আলোয় আলোকিত তো তুমি শব্দ দুটোর বাইরে যাবা কিভাবে? এবং তুমি একটা প্রদীপ, আবার সেই চন্দ্র, আল্লাহ রে, তুমি একটা প্রদীপ মনির, অন্য আলোতে আলোকিত। এটা তুমি অন্য পাবলিক পাও কোথায়? এখানে কথা তো শেষ। এখানে আবার একটা দিক, ইমানদার দরকার কি তোমার? এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে একজনকে নিলেন, নিয়ে নবী বানালেন, তাকে অন্ধকার থেকে আলোতে বের করে আনলেন, হলো বের করে এনে তারপর বলছেন যে এখন আমরা পাঠাবো তোমাকে নমুনা দেখার জন্য মানুষের মধ্যে। তাহলে তুমি এখন আমাদের কাছে কি? দাইয়ান ইলাল্লাহ। ও মাই গড, আল্লাহ থেকে একজন আহ্বানকারী আল্লাহর দিকে। তো অর্থাৎ যে প্রদীপ তুমি বিইজনিহি, এখন তুমি আল্লাহর পারমিশন পেয়েছো যে আল্লাহর দিকে মানুষকে ডাকো। এখনো তুমি পাশ থেকে বেরোতে পারছো না। আল্লাহর আলোয় আলোকিত যখন হয়, আরে খোদা রে, আবার কোথাও কোন ফ্যাটাতে পড়ছো তুমি? কদিন কোন ফাঁদে পড়ছো তুমি? আমার তো এটা অদ্ভুত লাগে আমার কাছে। এখানে আল্লাহর আলো কোথায় পাও? একটা প্রদীপ তুমি এমন যে আলোয় আলোকিত। কোন আলো? যেটা আমি দিয়েছি তোমাকে। এটাই তো এতক্ষণ পড়লাম আমরা। আপনার সাথে আমার এখানে আমি যে জিনিসটা শুধু বলতেছি যে চন্দ্রটা যে উঠানামা করে, চন্দ্র এখানে আসবে কেন? আলোয় আলোকিত আসবে কেন? যেটা আলোয় আলোকিত হয়ে যাবে সেটা তো উঠানামা করবে ইমান। কিন্তু সেটা তো তোমাকে ফোরকানে আমি দেখাচ্ছি। সূর্য তো আর উঠানামা করে না। কোনটা? কে বলছে সূর্য ওঠানামা করে না? সূর্য অস্ত যায় না, সূর্য বিকাল হয় না, তাপ কমে না, তাপ বাড়ে না। ঠিক আছে। কি আবার সূর্য অস্ত যায় না? তাহলে আলোয় আলোকিতটা কম। না না, আবার তুমি এই বুঝটা থেকে বেরিয়ে আসো, নাহলে প্রসঙ্গটা কিন্তু ব্যর্থ হয়ে গেল। ঠিক আছে। না, প্রসঙ্গটা ব্যর্থ হয়ে গেল। যে তুমি 44 পর্যন্ত যে তোমার অর্জন হয়েছে তোমার, তাই না? এই অর্জন করার পরে এখন তোমার সম্বোধন হবে যখন তুমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাবা, যে তোমার নিরাপত্তার 12টা তোমার উপরে, তোমার জন্য সম্মানিত পুরস্কার আছে। এইবার এই দুনিয়াতে তোমাকে ডেকে বলছেন, ও হে বার্তাবাহক, এখন এখানে কতগুলো, এই যে কতগুলো কথা, তোমরা যখন তালাক দাও, আমি দেখাচ্ছি, দাঁড়াও। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, এইটা এখন তুমি এই সমস্ত গুণ অর্জন করে থাকো, তাহলে তোমাকে আল্লাহ ডেকে বলছেন তুমি এখন বার্তাবহনের যোগ্য হয়েছো। এখন যেহেতু যোগ্য হয়েছো, সেহেতু আমরা এখন তোমাকে পাঠাবো। এই জিনিসটা কি স্থিতিশীল হবে? যে মানদণ্ডটাকে একটা স্থিতিশীলতা আসবে? তো এইটা তুমি অর্জন করেছো না? হ্যাঁ, আল্লাহ তোমার ভিতর থেকে ফাইনাল ড্রাই ওয়াশ করে তোমার ভিতর থেকে সমস্ত অন্ধকার দূর করে দিয়েছেন। এখন দূর হয়ে যাওয়ার পর তুমি এখন কি নিয়ে যাবা মানুষের কাছে? বলো। এই আলো। ওয়ালাকিন জাআলনাহু নূরান। কি পেয়েছো? কারণ সাবজেক্ট হলো আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। 39 যারা পৌঁছাবে আল্লাহর রিসালাত অর্থাৎ কোরআন। এখন তো রিসালাত একটাই, আর তো কোনো কিতাব নেই। কি গেছে ইব্রাহিম? আচ্ছা, এখন এখানে তুমি দেখো আমরা পাঠাবো তোমাকে। আনাল তো এই আমাদের এই পণ্ডশ্রম হয়ে গেল না 1-1.5 ঘন্টা সম্পূর্ণ। তাহলে তুমি এখন মানুষের কাছে পরিচিত কি হবে কিভাবে? প্রথমত কথা হলো তুমি একজন সাক্ষীদাতা। ওই সেই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, ওই শুহাদাদের মধ্যে তুমি একজন সাক্ষীদাতা এবং সুসংবাদদাতা এবং সাবধানকারী
এবং আল্লাহর পথে আহ্বানকারী। হলো সম্মতি অনুযায়ী তার, অর্থাৎ তুমি এমন একটা প্রদীপ যা তার আলোয় আলোকিত। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন দেখো এর পরের আয়াতটা নাও, তো বুঝতে পারবা। বলা তুতি আল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এইভাবে যদি আল্লাহ তোমাকে ফাইনালি সিলেকশন করেন, আর তুমি কখনো কোনো অকৃতজ্ঞ বা অস্বীকারী এবং বিশ্বাসঘাতকের কোনো কথা শুনবা না। ওয়াদ্দা আযাহুম, কোনো পরোয়া করবে না তুমি তাদের কোনো আযাহুম, তাদের কোনো কষ্ট দেওয়ার কোনো ভয় তুমি করবে না। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। দেখেছো কাকে তাহলে কথাটা বলা, মুহাম্মদকে না তোমাকে বলা? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ও ওয়াবাশশিরিল মুমিনিন, এবং সুসংবাদ দাও বিশ্বাসীদেরকে, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, এই যে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। ফাদলান কাবীর মানে রিসালাত। তার মানে আবার এই আমি থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। যেমন 47-এ যেটা, ওটা একটা ব্রাকেট, ওটা তোমাকে যে নবী বানিয়েছি, ওহে বার্তা বা ওই ওহে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাই না? 41 থেকে যেটা শুরু হয়েছে। তাহলে এখন ওয়াবাশশিরিল মুমিনিন, ওখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে সুসংবাদ দাও সেই বিশ্বাসীদেরকে, বিআন্না এই ব্যাপারে যে তাদের মিনাল্লাহি ফাদলান কাবীরা, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় মর্যাদার অবস্থান। পুরোটাই সুসংবাদ। একেবারে এখন যারা বিশ্বাস, এখন যারা এই কোয়ালিটিতে কোয়ালিফাইড, এই সুসংবাদ সবার জন্য আর কি। হ্যাঁ, তো ওয়ালা তুতি আল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াদ্দা আযাহুম, কথা বলছে একদম মোটেই পরোয়া করবে না কোনো নিপীড়নের। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওই লা ইয়াখশাউনা ইল্লাল্লাহ, মনে আছে ভয় পায় না আল্লাহ ছাড়ার কাউকে, ভরসা করো আল্লাহর উপরে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তোমাকে দেখে শুনে রাখার জন্য আল্লাহই যথেষ্ট। ওস্তাদ এখানে যে 47 নম্বর একটা মানে সহায় করতে বললো না, এই যে যখন সুসংবাদ এটা সকলের জন্য, হ্যাঁ, এই কথাটাতে কিন্তু ওই যে নবী, ওই যে এখানে নবী যে ওই মানে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এইটাতে একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই আয়াতটা দিবা কাইল হয়ে গেছে। থামি দেখছো বলে কি আমরা বলে কি ছুটি